উত্তরবঙ্গ থেকে কড়া অভিযোগ বিজেপিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বললেন এসআইআর নিয়ে শোনাবো আপনাদের। চোখ রাখুন বাংলা খবর ইউটিউব চ্যানেলে। ড্যামেজ রুপিস 1049.89 crore occurred। আচ্ছা, এটা তো বলে দিয়েছি মনে হয়। নেক্সট, ফাইন্যান্সিয়াল ড্যামেজ অফ রুপিস 4233.43 crores occurred due to flood, river erosion and landslide which occurred during September 2024. However, no financial assistance was received from Government of India. Financial damage of rupees 1685.01 crores occurred due to severe cyclone storm Dana on 24th and 25th October 2024. However, no financial assistance received from Government of India. এরপরেও আপনারা বলবেন তো এই কাজগুলো তো আমরা করেছি। বাড়ি তৈরি বলুন, রাস্তা তৈরি বলুন, ব্রিজ তৈরি বলুন, কৃষকের ক্ষতিপূরণ বলুন, মানুষের ক্ষতিপূরণ বলুন, সবটাই তো আমাদের করতে হয়েছে। তাদের মুখে আজকে বড় বড় কথাগুলো শোভা পায়। যদি আমি জিজ্ঞেস করি এর উত্তর কে দেবে? এখানেই তো প্রায় 20,000 কোটি টাকার মতো দাঁড়িয়ে গেল। 1,80,000 কোটি টাকা তো আমরা এমনিতেই পাই, পাওনা আছে। লজ্জা করে না বড় বড় কথা বলতে? আগে আমাদের দেনা ফিরিয়ে দিন। দেনা না, আমাদের পাওনা। আপনারা আমাদের দেনা রেখে দিয়েছেন, আমাদের দেনা নয়, আমাদের পাওনা রেখে দিয়েছেন। আর জিএসটির নাম করে যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। কখনো এডুকেশন সিলেবাস চেঞ্জ করছেন, কখনো সংবিধান চেঞ্জ করছেন, কখনো বাবা সাহেব আম্বেদকরের নামে বিতর্ক করছেন, কখনো বন্দে মাতরম এবং জনগণ মন অধিকার নামে ঝগড়া লাগাচ্ছেন। ভালো করে তো বন্দে মাতরম গানটাও গাইতে পারেন না। আরে না গাইতে পারলে গাইবার আগে শিখে নিন। আমাদের কাছে বন্দে মাতরম ন্যাশনাল সং অ্যান্ড জনগণ মন অধিনায়ক জাতীয় সঙ্গীত, আমরা দুটোকেই সমান সম্মান করি। এবং বন্দে মাতরম শতবর্ষ কমিটি আমরা করেছি, তারা 1 বছর ধরে আগামী কাজ করবে। এবং জনগণ শতবর্ষ কমিটিও আমাদের প্রসেসে আছে। আমরা প্রতিটা গুরুত্ব, বাংলার মনীষীদের মতো গুরুত্ব আর কোথাও নেই। যত লোক ফাঁসি কাস্টে জীবন দিয়েছেন তার 99.9% বাংলার লোক, বাংলা ভাষী কথা বলে যারা, বাংলা থেকে, অবিভক্ত বাংলাতেও, অবিভক্ত ইন্ডিয়াতেও, ভারতবর্ষতে। আর যান আন্দামান সেলুলার জেলে দেখে আসুন, তার রেপ্লিকাটা আমি আলিপুরে নিয়ে এসেছি, আলিপুর মিউজিয়ামে। 90% লোক যারা জেলে বন্দী ছিলেন তারা বাংলার, আর 10% পাঞ্জাবি। যারা বড় বড় কথা বলেন তাদের লজ্জা করে না? স্বাধীনতার জন্ম দিয়েছিল কারা? কেউ পলিটিক্যালি, কেউ লিখে, কেউ গান গেয়ে, কেউ সংস্কৃতি চর্চা করে। সব ভুলে গেছেন? আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও রাজনীতি করতে হবে? লজ্জা করে না? যিনি আমাদের প্রাণের কবি, প্রাণের ছবি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটা টাইম লেগেছিল 2-3 বছর, সেই জন্য এক্স্যাক্ট ডেটটা। ওরা তো মাতব্বর না, এটা তো ঐতিহাসিকদের কাছ থেকে দেখা উচিত। সেই জন্য 150 বর্ষটা আমরা বলেছি। মাথায় রাখতে হবে, ভুলে গেছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড পাঞ্জাবের, রবীন্দ্রনাথ ঠাকুরের নাইট উপাধি ত্যাগ করার ঘটনা, গান্ধীজির বেলেঘাটার অনশনের ঘটনা, সিধু কানু ডহরের লড়াই, বিরসা মুন্ডার লড়াই, কুচবিহার তো একসময় ভুটানের সাথে ছিল, তাই তো? ইফ আই এম নট রং, আমি ভুল হতেও পারি, আমি যে ভুল হব না তার তো কোনো মানে নেই। আমি তো আন্দাজে বলছি, যতটুকু আমার মনের মধ্যে আছে। পরে আমাদের সাথে আসে। আপনারা জানেন যখন অবিভক্ত ইন্ডিয়া ছিল, ইন্ডিয়া যখন স্বাধীন হলো
তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যারা বাংলাদেশে যেতে চায় বাংলাদেশে যাবে, বাংলাদেশ থেকে যদি কেউ ইন্ডিয়া আসতে চায় সেখানে আসবে, আর যদি কেউ পাকিস্তানে যেতে চায় যাবে। যে যার মতো চয়েস করেছে, তখন থেকে তারা এই দেশের নাগরিক। তাহলে আজকে বাংলা ভাষার কথা বললে তুমি অত্যাচার করছো কেন? কেন তোমাদের জন্য এত মৃত্যু হবে? কেন তোমাদের জন্য এত প্রাণ যাবে আমি জানতে চাই। শকুনি বাবুরাও লজ্জা করে না? এত মানুষের প্রাণ কাটছো, জেনে রেখে দিও, যদি কাউকে জিজ্ঞেস করেন নোটবন্দি শুনেছিলেন? নোটবন্দি আর SIRটা হচ্ছে ভোটবন্দি। আপনাকে প্রমাণ করতে হবে চির মতো ফুলছে, আর কুর্সি বাবুদের দিয়ে একটা বাড়িতে 8টা ভোটার, আমি এরকমও শুনেছি 2টো ফর্ম গেছে, 6টা যায়নি। যখন যে লোক কাজে চলে যায়, আজকাল হাজবেন্ড ওয়াইফও অনেক জায়গায় কাজ করেন, কেউ মাঠে চলে গেল, তার বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে, লোকটা জানলোই না তার বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে। এইভাবে মানুষকে বঞ্চিত লাঞ্ছিত হতে হচ্ছে। এদের তো উত্তর দিতেই হবে মানুষকে। ভোট তো হবে না, বিজেপির এবার ঘোট হবে। নোট দিয়ে সবকিছু হয় না, এটা মাথায় রাখতে হবে। चाहे बिहारी हो, चाहे राजस्थानी हो, चाहे मारवाड़ी हो, चाहे गुजराती हो, चाहे यूपी हो। बिहार में क्या किया? मैंने तो कपिल सिब्बल का प्रेस कॉन्फ्रेंस देखा कि 3 तारीख को स्पेशल ट्रेन लेके हरियाणा से लोगों को लेके आके आ गया बिहार में वोट करने के लिए। व्हाट इज दिस? अपना ऊपर जिसको भरोसा नहीं है, एक शायरी है, खुद भरोसा नहीं है जिसको अपने पर, और नाखुदा की सहारों की बात करते हैं। নিজেদের প্রতি যে ভরসা নেই, তারা এখন এজেন্সিকে কাজে লাগাচ্ছে। দুদিন বাদে তোদের সরকার চলে গেলে এই এজেন্সি তোদেরগুলো সব নোট করে রেখে দিয়েছে, সেইগুলো তখন দেখবি। কারো প্রতি কোনো অপ্রীতিকর কাজ করবে না, কোনো গুচ্ছামূলক কথা বলবে না, কোনো চরিত্র হরণ করবে না, কোনো অপপ্রচার করবে না, কাউকে ছোট করতে নেই, কাউকে প্রতারিত করতে নেই, কাউকে বঞ্চিত করতে নেই, কাউকে হ্যারাস করতে নেই। আজকে মানুষকে হ্যারাস করছে। হ্যাঁ, আমাদের দলও কোর্টে গেছে, ডিএমকে যেমন গেছে, অন্যান্য রাজনৈতিক দলেরও গেছে। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে মানুষের হয়ে আমরা বিচার চেয়েছি। এত শর্ট টাইমে SIR হতে পারে না। যদি জিজ্ঞেস করেন স্যার, সবাই বলবে ইয়েস স্যার। ইয়েস স্যার মানে মির্জাফর স্যার। ইয়েস পাপা, ইয়েস পাপা, sir is there, but vote no papa। বুঝতে হবে। আমার এটুকু বলার ছিল, বললাম। আমি সৌম্যকে বলবো যে এটা আমি যে হিসেবগুলো দিলাম এটা আমাদের টিমকে পাঠিয়ে দাও। নাম আছে, সমস্ত ডকুমেন্ট ঠিকানায়, কিন্তু অন্য জায়গায় থাকেন বলে বিএলওরা ফর্মই দিচ্ছেন না, এবং তারা ঘুরে বেড়াচ্ছেন কি করবে ভোটার, কিন্তু তাদের 2002 লিস্টেই নাম আছে। আমার মনে হয় দেখুন, এতগুলো বছর পেরিয়ে গেছে। 2002 সালে যার নাম ছিল, আজকে 25-23 বছর, যে কোনো কেউ তোর বাড়ি শিফট করতেই পারে। সে যদি জেনুইন ভোটার হয়, বিএলওরা বাধ্য তাকে দিতে। বলুন বিএলওদের কাছে যেতে, এবং আমিও CS কে বলবো এটা নিয়ে কথা বলতে। Why they will be deprived? So many people